বাংলাদেশের যে যেখানে আছো সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো আজকে আমরা দেখাবো কিভাবে তোমরা পপকর্ন বানাবে। তো যারা জানো তাদের জন্য নয়, আসলে যারা পপকর্ন বানাতে পারো না বা জানো না আসলে কোন ভুট্টাটা ইউজ করা হয়, হ্যাঁ, তো এখান থেকে জেনে নিতে পারো। এখানে আমরা ব্যবহার করি মেনলি খই ভুট্টা। বাজারে গিয়ে বলবে যে পপকর্ন বানাবো, পপকর্নের ভুট্টা দিন অথবা খই ভুট্টা দিন, তাইলে ওরা দিয়ে দিবে। বেশি দাম না, অল্প টাকা। তো এজন্য আমরা প্রথমেই একটি প্যান নিয়ে নিচ্ছি। আমরা ইলেকট্রিক চুলাতে আজকের আমাদের রান্নাটি সম্পন্ন করব। তো প্যান গরম হতেই আমরা সয়াবিন তেল ঢেলে নিয়েছি। তোমরা চাইলে সরিষার তেল দিয়েও করতে পারো, অথবা যদি ফ্লেভার্ড করতে চাও সেই ক্ষেত্রে চকলেট ইউজ করতে পারো, তারপর বাটার ইউজ করতে পারো, আরও অন্যান্য যা যা আছে তোমরা ইউজ করতেই পারো। তো আমরা আজকে শুধুমাত্র তেল আর নুন দিয়ে করব, মানে একদম সিম্পল পপকর্ন, যেটা রাস্তাঘাটে যেটা তোমরা কিনতে পাবে 10 টাকা করে। তো ওখানে কোয়ান্টিটিতে খুবই কম থাকে। তো তোমরা যদি বাসায় বানিয়ে নাও তাইলে 10 টাকায় খুবই বেশি পরিমাণে একসাথে 4 জনের খাওয়ার মতো তোমরা 10 টাকা বানিয়ে নিতে পারবে, তার থেকেও বেশি পারবে আর কি। তো আমরা একটি প্যানে তেল গরম করে নিলাম, তারপর এখানে আমরা স্বাদ মতো নুন দিয়ে নিব। তো তোমরা দেখতে পেলে আমরা আগেই নুনটা দিয়ে দিয়েছি। নুনটাকে তোমরা একটু গরম তেলে নাড়াচাড়া করে নিবে, তো তাতে টেস্টটা বেটার আসবে আর কি। এরপর তেলটা ভালোভাবে ছড়িয়ে নিবে। দেখতে পেলে কিভাবে করলাম। তো এভাবেই আর কি পপকর্ন বানানো এমন কোনো কঠিন কাজ না আর কি, খুবই ইজি একটা টাস্ক। তো দেখো আমরা পপকর্নের ভুট্টাগুলো দিয়ে দিলাম। ভুট্টাগুলো দিয়ে তোমরা একদম হাই হিটে নাড়তে থাকবে। প্যান থাকবে পুরো গরম, তার ভিতরে হাই হিটে তোমরা নাড়ানাড়ি করতে থাকবে আর কি। কিছুক্ষণ ভাজার পরে দেখবে যে একটা দুইটা ভুট্টা তখন বার্স্ট আউট করতেছে আর কি, ফুলতেছে। তো তখন তোমরা কি করবে, যে ঢাকনাটা দিয়ে দিবে আর কি। তো দেখতে থাকো যে আমি নাড়াচাড়া করে নিচ্ছে। এখনও কিন্তু ভুট্টা বার্স্ট করা শুরু করেনি আর কি, এই যে শুরু হলো। তো আর কিছুক্ষণ হালকা একটু নেড়ে আমরা আস্তে করে ঢাকা দিয়ে দেব। তো দেখতে পেলে এখন কিন্তু ভুট্টাগুলো ফোটা শুরু করেছে, তা আমি ঢাকাও দিয়ে দিয়েছি। এরপর আর নাড়ানাড়ি করার কোনো দরকার নেই, ওইভাবে রেখে দিবে। তোমরা একটু হালকা ঢাকাটা একটু উপর করে ভিতরে একটু চামচ দিয়ে নাড়িয়ে দিতে পারো, অথবা প্যানটা ধরেও নাড়িয়ে দিতে পারো, যেভাবে সুবিধা হয় আর কি। কারণ সবসময় সব ভুট্টাগুলা তেলের কন্ট্যাক্টে থাকে না, তো এই জন্য সব ভুট্টা অনেক সময় ফুটতে চায় না আর কি। এই যে দেখতে পেলে যে আমি কীভাবে নাড়িয়ে দিলাম, এতে করে তোমার ভুট্টাগুলা সবগুলোই আর কি ফ্রাই হবে। এই যে, তো দেখতে পেলে কত ইজি একটা টাস্ক পপকর্ন তৈরি করা। তা এবারে আমি চুলা বন্ধ করে নিলাম আর কি। এখন শুধু এখন যেই গরম আছে সেই গরমেই বাদ বাকি ভুট্টাগুলো ফুটে যাবে, এবং একটু মানে সবগুলো ভুট্টা ফ্রাই হয়ে যাওয়ার পরে একটু সময় নাড়াচাড়া করে নেবে, যেন ভুট্টাগুলো একটু ভিতর থেকে একটু ভাজা ভাজা হয় আর কি, একটু বেশিক্ষণ সময় টাটকা থাকার জন্য আর কি। তোমরা দেখতে পাচ্ছ এখনও ভুট্টাগুলো ফুটতেছে, অর্থাৎ ভিতরে আরও আছে যেগুলো এখনও বার্স্ট আউট করিনি আর কি। তো দেখতে পেলে আমরা কত অল্প পরিমাণে ভুট্টা দিয়েছে এবং কত বেশি পরিমাণে পপকর্ন তৈরি হয়েছে। এখনও বেশ কিছু ভুট্টা পপকর্নে পরিণত হচ্ছে আর কি। তো তোমরা সাবধান থাকবে, এই যে যখন ভুট্টাগুলো বার্স্ট করতে থাকে তখন তেল ছিটে প্রচুর পরিমাণে, তো ওইগুলো যেন হাত পায়ে এসে না লাগে, তো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্যই মেনলি ঢাকনাটা দিয়ে দেয় আর কি। খুবই সাবধানে এই কাজটা করতে হবে। আর তুমি যদি মনে করো যে না তোমার দ্বারা হবে না, তাইলে বাবা মায়ের সাহায্য নিতেই পারো, আর নিজেও করতে পারো, এমন কোনো বড় ব্যাপার না আর কি। তো আমাদের পপকর্ন কিন্তু প্রায় রেডি। আমরা কিন্তু এখন সার্ভ করে নিয়েছি। দেখতে পাচ্ছ কতগুলো
হয়েছে। আমরা এখানে 1 মুঠ পরিমাণে হয়তো ইউজ করছিলাম। হ্যাঁ, 1 মুঠ পরিমাণে আমরা ভুট্টা ইউজ করছিলাম এবং এখান থেকে কিন্তু আমরা 1 বাটি প্রায় 4 জনের খাবার মতো পপকর্ন পেয়েছি। তো ধন্যবাদ সকলকে।